আলামিনের মহাগ্রন্থ থেকে করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নহনু আউলিয়া একুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওনারা আউলিয়া কিরাম যারা দুনিয়াতে যে সাহায্য করতে পারে আখিরাতে ওই সাহায্য করতে পারে। আমি আপনাদেরকে বলি নিশ্চয় আউলিয়া একরামকে লক্ষ্য করে ফলো করে আপনারা এই রসনা নিয়েছে অবসরেরা আমি আপনাদেরকে বলি আল্লাহর দুনিয়াতে যে সাহায্য করতে পারে আখিরাতে ওই সাহায্য করতে পারে। তবে দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ আছে যারা পীর মানে না, যারা ওলি মানে না, ও মুসলমানের আগে তবে জেনে রাখেন মনের আগে আপনাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, আপনাদের মধ্যে অনেক বুদ্ধিজীবী মানুষ আছে। যদি কেউ কোনোদিন যেতে পারেন আমি একটা জায়গার কথা বলে যাই, দুনিয়ার কিছু লোক পীর মানে, দুনিয়ার কিছু লোক আগে পীর মানে না। আল্লাহর ওলির পাওয়ার কত, আল্লাহর ওলির পাওয়ার যদি জানতে হয় আমি আপনাদেরকে জানাতে চাই আল্লাহর ওলির পাওয়ার আল্লাহ এত দিয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিকে সঙ্গে নিয়ে উল্টো পাল্টে ধারণা করে, আল্লাহর ওলির সঙ্গে যদি গুস্তাখি করে কিছু আল্লাহর ওলির সামনে আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি মাওলায়ে পাক আমি খালিকে কায়নাত মহান আল্লাহ তাকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পাওয়ার বেশি দূর যেতে হবে না। আমরা ভারতবর্ষে বসবাস করি, ভারতের ইতিহাস যারা পেরেছেন তারা বুঝে। তাছাড়া যদি কোনোদিন পৌঁছে যান লখনৌ স্টেশনে পৌঁছে যাবে, একটা কথা আপনাকে বলে দেয় লখনৌ স্টেশনে যদি পৌঁছতে পারে, লখনৌ স্টেশনে একটা আল্লাহর ওলির মাজার শরীফ আছে দেখবে। এই আল্লাহর ওলির মাজার শরীফে আপনি আপনার বাড়ি থেকে উগ্রনগর থেকে যে নিয়ত করে যাবেন আল্লাহ পাক তিনার প্রিয় বান্দার ওসিলায় আপনার নিয়তকে কবুল করবেন। যদি কেউ টাকার জন্য যায় তো টাকা পারে, যদি কেউ বাচ্চার জন্য যায় বাচ্চা পারে, যে নিতে পারে সেটা পারে। আজকে আসলে আল্লাহর উগ্রনগরের সরজমিনে মাজার শরীফে যদি বিরাজ করছে বিমানী দৃষ্টিতে আপনাকে বলতেছি মুসলমান যে নিয়তে এসেছেন আল্লাহর ওলির দরবারে ইনশাআল্লাহ বারবার আপনাকে বলছি যদি আসলে আল্লাহর ওলি বিরাজ করতেছেন আপনার নিয়তি আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেরাদারান ইসলাম এটা মাথায় রাখবেন। তবে কিছু সংখ্যক মানুষ আজ নয় কাল নয় চিরদিনই বিরুদ্ধ করে আছে। আমি আপনাকে বলছিলাম লখনৌ যাই তো লখনৌ গিয়ে আল্লাহর ওলির মাজার শরীফে যেটা চাই সেটা পায়। একটা লোক বলছে কিছু দিতে পারে, বলে পাগল পীর দেয় না বরঞ্চ আল্লাহ দেন, কিন্তু পীরের ওসিলায় দিয়ে দেয়। কারণ অত পহেজগার হতে পারে শুনি যত পহেজগার আল্লাহ পালা হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি কেউ বেগুন বিক্রি করে তাকে বলে বেগুনওয়ালা, বলে না? যদি কেউ ত্রিপল বিক্রি করে তো বলে ত্রিপলওয়ালা, যদি কেউ ধান বিক্রি করে বলে ধানওয়ালা, যদি কেউ পাট বিক্রি করে বলে পাটওয়ালা, এক কথা যদি কেউ বই বিক্রি করে তো বলে বইওয়ালা, যেটা বিক্রি করে তাকে এটাই বলে। আমাদের চলতি ভাষায় গ্রামে যদি কোনো লোক কাপড় বিক্রি করতে আসে আর যদি কোনো লোক তার কাছে কাপড় ক্রয় করে জিজ্ঞাসা যদি করে ওই তোর মা করে তো বলবে কাপড়ওয়ালার কাছে কাপড় কিনছে, কাপড়ের দোকানওয়ালাকে কাপড়ওয়ালা বলা হয়। আমি আপনাকে বোঝাতে চাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সব সময় মিলিত ভাবে থাকে, আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে, তাদেরকে আল্লাহ বলা হয়। এটা মাথায় রাখতে হয়। কিন্তু বিদঙ্গ হাবি আছে, দেওবন্দি আছে, কাদিয়ানি আছে, নামধারী আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত কথা হাসলা গেলে হযরত মান্যগণের ব্যক্তি এর বাইরে যারা আছে তারা পীরকে মানে না। আপনি যেদিক দিয়ে যাবেন লখনৌ থেকে একজন আল্লাহওয়ালা আসছে, আল্লাহর ওলির মাজার জিয়ারত করে বলে কি করো, বলে আল্লাহর ওলির দরবারে গেছিলাম। কেন? বলে আল্লাহর ওলির দরবারে গেছিলাম কিছু ফয়েজ বরকতের জন্য। বলে তুমি পাগল আছো বলে গেছিলা কেন? বলে আল্লাহর ওলি কি দিতে পারবে না, পাথর তো ওটা কখন মরে ফটে সরে মাটিতে মিশিয়ে গেছে লোকটা, আর তুমি বলছো যাচাইবে তাই পাবো? বলে হ্যাঁ অবশ্যই পাবো। বলে যদি তাই হয়
আমার বেটি নিয়ে দিব 20,000 টাকার দরকার, আমি টাকাতে যাবো, দেখি পাই কিনা। বলে যা ভালো যদি নিয়তে যাস তো টাকা চাইলে টাকাও পাবি, টাকা চাইলে টাকাও পাবি। চলে গেছে পীরের দরবারে, কিন্তু শুনেন পীরের দরবার যাওয়ারও আদর থাকা চায়। এই যে সভাতে বসে আছেন, এখন এইখানে যদি মেহেন্দি মারি মাজায় গামছা নিয়ে বসেন তো কোনো বক্তা বক্তব্য দিতে হবে, বুঝেছেন? আরে ভুল তো ভুল, বক্তা বক্তব্য আমাকে মারবে আমাকে মারবে নাকি? এই সভাতে বসার তরিকা আলাদা হবে, কারণ এই সভাটা সাধারণ সভা নয়, সভাটা দুনিয়ার কোনো সভা নয়। হাদিস শরীফের ভাষায় এই সভাতে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতি বাগান। সুতরাং মনে রাখবেন এই জান্নাতি বাগানে সব লোক বসে থাকতে পারে না। যারা জান্নাতের মালিক ও মুক্তারের প্রেমিক প্রেমিকা হবে তারাই জান্নাতি বাগানে এসে বসে। মনে রাখবেন জান্নাতের মালিক ও মুক্তারকে, কথা বলেন না, জান্নাতের মালিক ও মুক্তার আল্লাহ তো জান্নাতের খালিক, জান্নাত তৈরি আল্লাহ করেছে, মালিক আমার নবীকে করে দিয়েছে। হাউজে কাউসার আল্লাহ তৈরি করেছে, মালিক আমার নবীকে করে দিয়েছে। ফুলসরাত আল্লাহ তৈরি করেছে, মালিক আমার নবীকে করে দিয়েছে। ও মুসলমান, মিজান আল্লাহ তৈরি করেছে, মিজানের মালিক আমার নবীকে করে দিয়েছে। একবারে সাতটা আসমান জমিন আল্লাহ বানিয়েছে, মালিক আমার দয়ার নবীকে করে দিয়েছে। ও বরাবর আমি আপনাদেরকে জানাতে চাই, কথাটা মাথায় রাখবেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন খালি কলমাকে কেমন মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন হাবিব রুজির মালিক আল্লাহ নেই, আর বন্ধনকারী রাসূলুল্লাহ। চিন্তা করেছেন? ও বরাবর ইসলাম আমার দয়ার আরেকা কাফির উঠা এদের জান্নাতি বাগানে ঘোরাই থাকবে যারা জান্নাতের মালিক ও মুক্তার হবে। আমি আপনাকে বলছিলাম আল্লাহর নবী আকা মুস্তাফার সভাতে আদব লেহাজের সহিত বসতে হয়। আল্লাহর ওলির দরবারে যেতে গেলে আদব লেহাজের সহিত যেতে হয়, সালাম করার তালিকা জানতে হয়, রুজু করে যেতে হয়, আদব লেহাজের সহিত সুন্নতি লেবাসে যেতে হয়। এই ওয়াহাবি কাছে বেটি বিয়ে দিব, দেখি এই পীরের কাছে যে যা চাই সেটা পাই, তো আমার 20,000 টাকা সরকার বেটি বিয়ে দিব, গিয়ে একেবারে ডাইরেক্ট গিয়ে আল্লাহর ওলি মাজার শরীফে প্রবেশ করেছে। কিন্তু একটা সিস্টেম আছে কি জানেন? আল্লাহর ওলি মাজার শরীফে যাওয়ার আগে ওযু করতে হবে, ওযু করার পরে কোরআন শরীফ নিতে হবে। কোরআন শরীফ রেহেলের ভিতরে রেখে পড়লেন, কোরআন শরীফ খুঁজে পড়লেন, পড়ার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে। আপনার বন্ধু রসিলাই, এই ওলি রসিলাই যে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করুন। বরাবর এই চলে গেছে, ওযু এরকমই করেছে। ওযু করার পরে কোরআন শরীফ নিয়ে রেহেলের উপরে রেখে একটু পড়াশোনা করে বলে পীর সাহেব আপনার মাজার শরীফে এসেছে 20,000 টাকার দরকার, গানে বেতন নিয়ে নিব। টাকাটা হাত ভালো লেখে যে যা চাই সেটা পায়, তো 20,000 টাকার লেগে আলছি বেতন দিয়ে দিব, টাকা দেন। টাকা তো সস্তা, চাওয়ার ভালো থাকা ছাড়া আদৌ লেহাজের শহীদে যাওয়া যাওয়া। পীর সাহেব 20,000 টাকার দরকার, টাকা দেন, বেতন দিয়ে দিব। টাকা পেলে না, টাকা যখন পেলে না তো রেহেলটা নিল, আর রেহেল নিয়ে ঢাকা মাজারের উপরে 3টা বাড়ি মেরে দিল। ধরে বলো একটু মহাভ্রত বলে মারলো কোথায়? মাজার শরীফের উপরে, অর্থাৎ পাথরের উপরে 3টা বাড়ি মেরে দিল। মুসলমানেরা কিন্তু বাড়ি মেরে দিয়ে জানালো তার মনটা ভালো নয়, মনটা খারাপ করে যেন একটা একটা করে মাজার শরীফ থেকে বেরিয়ে চলে আসে। তবে মন ভালো না থাকলে মনের দিক থেকে একটা সাহস হচ্ছে এই মাজারে কেউ মারতে পারেনি, আমি মারলাম। এই মাজার শরীফে সবাই এসে দোয়া করে, চুমা দেয়, আমি চুমা না দিয়ে রেহেলে 3টি বাড়ি মারলাম। এই বলে রেহেলে 3টি বাড়ি মারল, আর রেহেলে 3টি বাড়ি মারার পরে রাস্তা ধরে চলে আসছে একজন চন্দ্রিন্ন শূন্য শরীরে ফাটা ফুটো জামার চাদর গায়ে তার সামনে দাঁড়িয়ে গেল। বলল বাবা কোথায় গেছিল?
বললাম যেখানে গেছিলাম সেখানে গেছিলাম, তোমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, আমার পথ ছেড়ে দাও। বললে তোমার পথ আমি ছাড়বো, তাহলে তুমি গেছিলে কোথায় একবার বলে। বলে আমি কোথায় গেছিলাম তোমাকে শুনতে হবে না, বলে তুমি না বললে তোমার আমি পথ ছাড়বো না। বললে শোনো গো, লোকেরা বলে লখনৌতে যে জিনিসটা ছিল মাজার শরীফ আছে, মাজার শরীফে যে যা চাই সেটা পাই। সেই কথা শুনে আমি গেছিলাম, 20,000 টাকা চাইলাম, পেলাম না, জানতে পারলাম সেখানে আল্লাহর ওলি নাই। 20,000 টাকা চাইলাম, পেলাম না, তার মাজারের উপরে রেখে 3টি বাড়ি মেরে চলে এসেছি। उसको खुशको शरीर जिन्न सिन्न शरीर वाला लोकকে বললেন বাবা তুমি তার মাজার শরীফের উপরে রেখে 3টি বাড়ি মেরেছো, বড় অন্যায় করেছো। মারতে হতো না, কারণ আল্লাহর পবিত্র কোরআন শরীফ বলে লাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওনারা আউলিয়া একরাম যিনারা দুনিয়াতে যে সাহায্য করতে পারেন, আখিরাতে ওই সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং তোমার মারাটা বড় অন্যায় হয়েছে, মারাটা বড় দোষ হয়েছে, মারাটা বড় ভুল হয়েছে। বললো এত বেশি যদি পীরের দরদ লাগে তোমাকে, তো দাও কেন আমাকে টাকা। বুঝতে পেরেছেন? আপনি নাম করছেন রুদ্রনগর গেছিলাম মাজার শরীফে, আল্লাহর ওলি একটা ফায়েজ গল্প, ওরা অল্প চালে বিরিয়ানি করেছিল, তো যত লোক হয়েছে সকলের হয়ে গেছিল, তবুও বিরিয়ানি বেশি আছে, এটা আল্লাহর ওলি ফায়েজ গল্প। একটা লোক যে মানে না বলবেন মাজার, ভুয়া কথা করেছে, 3 কুইন্টাল চালে 5 কুইন্টাল, লোক করেছে 1 কুইন্টাল, ফাঁকিবাজি কথা। ওখানে পীর আছে, খামোখা কিছুই নাই। বেড়াবেড়া মশলা বললাম আমি শুনতে গেছিলাম, তবু সিংহে পেলাম না। বদনাম করবে, যে মানে না সে বদনাম করবে। আপনি যতই অত্যাচার করেন ওরে দাও, নুন হয়নি, আর যদি নুন হয়েছে তো বলবে এত নুন দেয়। আমি আপনাদেরকে জানাতে চাই, লোকটা বলছে যে খুব পীরের মনে আছে, তো দেওকালে 20,000, যেমন বলেছে দেওকালে 20,000, তিনি সঙ্গে সঙ্গে পকেট থেকে 20,000 টাকা বের করে তাকে দিয়ে দিয়েছে। বললে কত আছে? বলে তুই যত চেয়েছিলি ততই আছে। যেটা বলে টাকা চাকরির কত আছে, জমি গণনা করছে তো 20,000 আছে। বললে হুজুর আপনার নামটা কি, আপনার অ্যাড্রেসটা কি, আপনার বাড়ির কার্ড দেন, কারণ আপনার ঠিকানাটা যদি দেন। বললে ঠিকানা দিয়ে লাভ নাই, আমার নাম নিয়ে কাজ নাই, টাকার দরকার ছিল, টাকা পেয়েছি, বাড়ি চলে যা। বললে হুজুর বাড়িতে যাবে, তবে আপনার অ্যাড্রেসটা দেন। বললে কি করবি অ্যাড্রেস, টাকার দরকার ছিল, টাকা পেয়েছি, অ্যাড্রেসের নাম কি? বললে হুজুর আমার মতো যদি কেউ বিপদগ্রস্ত হয়, আমার মতো যদি কেউ বিপদে পড়ে, তো এই ঠিকানায় তাকে পাঠিয়ে দেবো, আপনার নাম ধরে চলে আসবে, আপনার কাছে টাকা দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসারা ইয়া রাসূলুল্লাহ, ইসলাম জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসারা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার নামে আপনার কাছে পাঠিয়ে দিবে, টাকা পাবে। বললেন পাবে, রেহেনের বাড়ি যেই মাজারে বেড়ে এসেছি, সেই দাগটাকে চিনতে পারবি, যদি দাগটা চিনতে পারিস তোর নামটা মুখস্থ হয়ে যাবে। লোকটা সহ্য হয়ে গেল। বললে মারলাম পাথরের উপরে, নাম চিহার মাঠে গেলে। বললে শুন মেরেছি তো তুই? বললে হ্যাঁ। বলে পিঠের কাপড়টা তুলে। ও মুসলমান লোক বলেন যে আমি পিঠের জামার কাপড়টা তুলে দেখলাম, তো পরপর রেহেলে 3টি দাগ করে আবে। হাত জোর করে বলল হুজুর বড় অন্যায় করেছি, মারলাম তো পাথরের উপরে, দাগ উঠল আপনার দেহে চামড়ার উপরে। তবে হুজুর আমি রেহেলে আপনার পাগারের উপরে মেরেছি, আপনার চামড়ার উপরে দাগ উঠে গেছে। বললে পাগল রে, একটু আগে থেকে কোরআনের আয়াত শোনালাম, আল্লাহর কোরআন বললেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওনারা আউলিয়া ইকরাম যিনারা দুনিয়াতে যে সাহায্য করতে পারে, আখিরাতে ওই সাহায্য করতে পারে। তবে এখনো বুঝতে পারিসনি, মারবি পাথরের উপরে, দাগের দেহের উপরে,
তিনি হবে আল্লাহ ওয়ালা। ভারতের সম্রাট আমার খাজা পাকের মাজারের উপরে ফেরার বাড়ি মারবে তো খাজা পাকের উপরে তাজ উঠে গেল। ভারতের বর্তী আমার খাজা পাকের আলাম যদি আমার ভারতের আলাম কত হয় আমি একেবারে ফির নাই রে। আমি আমার কৌশল খাজার বার বললাম তবে শুনশন একটা কথা বলছিলাম বললে কি বললে আমি মাইরে ফেলাম টাকা দিতে এলাম বললে হুজুর একটা জ্ঞান আমার আপনি খুলে দিলেন বললে কি বললে হুজুর টাকা চাকরি দিলেন তবে আপনার মাজার শরীফে গিয়ে আপনার কাছে যখন চাইছিলেন তখন দিলেন না কেন টাকা দিলেন তবে মাইরে ফেলেন টাকা দিলে এই রহস্যটা বুঝতে পারলাম না বললে তাদের ভালো নিয়তে যদি তোদের মাজার শরীফের টাকা পেতি ওই জায়গাতে যদি তোদের 20,000 টাকা দিতাম আমি ডাইরেক্ট দিতাম না কোনো মরিদ মোটাকে তারা দিতাম কোনো খাদিমের তারা দিতাম তোদের ঘুরে তা খাদিম গুলো ফিরে দেয়নি এটা শেখ গুলো ফিরে দেয়নি এই জন্য আমি টাকা দিতে এলাম বুঝি করি মানটাকে সতর্ক হয়ে যান। আল্লাহর যদি নিশ্চয় আছেন আল্লাহর বিরাজ করে সেই জায়গাটাকে আপনাকে মেনে নিতে হবে, সে মাজারকে আপনাকে সম্মান করতে হবে, ওই মাজারের আপনার সেবা করতে হবে। তাহলে আমার আপনার কথা নয়, মহান রব্বুল গ্রন্থের কিসব কথা কথা মহাকরম শরীফের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হোশিয়ার খবরদার, আমার আউলিয়া গ্রামদের কাছ থেকে তাদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। এবং আমার যারা বন্ধু তাদের জবান থেকে যদি কিছু চাও মনে করিয়ে জবানটা আমি আল্লাহ পাক তার কুদরতি জবান হয়ে যায়। কিন্তু আমরা বুঝিয়ে বুঝিয়ে অনেক লোক আছে দুনিয়াতে কথা আপনি বলছেন ঠিক মানল বেরাদারান ইসলাম। এই জন্য জ্ঞানী লোক বলে কি জানে, বুদ্ধিমান বুঝে ছিলে আর বোকা বা হোর বুঝে ছিলে নাকি বুঝতে পারলেন? যে বেশি তর্ক করবে হৌরামো করবে আপনি মারে না কি ম্যাডামগুলো ঠিকই বলেছে। কিন্তু এই জামানাটা বা কিলাকিলি চলবে না, এই জামানা আপনি এখানে আপনি গেলেন তো 10 কিল দেওয়ার লেগে আপনার বিরুদ্ধে মিটিং তৈরি করে মানে আদমলে হাজ উঠে গেছে। ঠিক বলছি না কথা বলেন? আদমলে হাজ উঠে গেল মানে তো লাগলো না, আদমলে হাজ উঠে গেল। ছোট ছোট বাচ্চা বয়স্ক লোক বসে আছে, কি বলছেন আপনি? সাউন্ড শেষ। আমি এটা ভাই পহিলা জলসা করছি। হ্যাঁ, আমার যখন দাঁড়িয়ে হয় না তখন থেকে আমি জলসা করি। পশ্চিমবাংলায় যত বড় বক্তা আছে, যত বড় আর যত ছোট, জিজ্ঞাসা করবেন মহিলা নামে জানে, আমাকে নলহাটি নামে জানে, কিন্তু আমার আসল বাড়ি হলো উত্তর রামচন্দ্রপুর হরিশপুর সংলগ্ন। আমি আপনাদেরকে বলি কোন মাই কেমন, কোন বক্তা কেমন, কোন গ্রাম কেমন, ওটা আমার জানা আছে। আপনার গ্রামে নতুন বেরাদারান ইসলাম যাদের বাড়ি আপনাকে বলছিলাম এটা শুনেন। আদমলে হাজ দুনিয়ার শেষ, বেরাদারান ইসলাম ছোট ছোট বাচ্চা বয়স্ক মানুষের কাছে গিয়ে রয়েছে টাকা দিয়া সারাইতে দিলে তো কি করবি রে, এটা তো বিড়ি ধরাবো। চিন্তা করেছেন কোথায় গেল আদম, কোথায় গেল ভাইরা আমার মা বলে আমি অনুরোধ করবো প্রত্যেকটি ছেলে মেয়েদের প্রাথমিক বিদ্যালয় যেটা তার নাম হলো মায়াগার মা জননী। আমার মা যদি চাই তো বাচ্চাকে হাফিজ করতে পারবে, মা যদি চায় বাচ্চাকে আলিম করতে পারবে, মা যদি চায় বাচ্চাকে মুক্তি করতে পারবে, মা যদি চায় তো বাচ্চাকে মৌলানা করতে পারবে, মা যদি চায় তো বাচ্চাকে আল্লাহর ওলি বানাতে পারবে।
পারবে না? ইতিহাস ওটা আমার গাউসে পাকের মা, যার নাম উম্মুল খায়ের মা। থাকে উম্মুল মানে মা, খায়ের মানে ভালো, ভালোর মা। কে মাথায় থাকে? বাচ্চা মায়ের গর্ভে মা কোরআন পড়লেন, বাচ্চা কেমন গর্ভে এনেছিলেন, যত পারা মায়ের কোরআন শুনেছেন তত পারা দুনিয়া যাইছে মুখস্থ বলে ফেলেছে।